গরমকালে বা বর্ষাকালে কলমি শাক কিন্তু আপনার প্রথম পাতের একটা পদ হতে পারে। আমরা বড়িগুলোকে ভেজে নিয়েছি, এই তেলে সর্ষের তেলে রান্নাটা করছি। আর এবার কালো জিরে বা নাইজেলা সিডস এখানে ফোড়ন হিসাবে দিলাম। আর একটুখানি যদি মনে করছেন এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা দিলাম। এবার এখানে কলমি শাকটাকে ভালো করে বেছে ধুয়ে আমি ছোট ছোট করে কাট করে নিয়েছি, যেরকম দেখছেন। তারপরেও তার জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই কলমি শাকটাকে এখানে দিয়ে দেবো, প্রয়োজন মতন পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আমি হলুদও দিয়ে দেব। দেবার পর আমরা মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই কলমি শাকটা খাওয়া খুব উপকার আর এর পুষ্টিগুণ খুবই ভরপুর। আপনি গুগল মহারাজকে কাছে একবার জেনে নিতে পারেন। আর এটা ভীষণ সুন্দর খেতেও লাগে, বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। প্রথম পাদের পদ হিসাবে একটা সুস্বাদু সবুজ তরকারি বলতে পারেন, ভীষণ সুন্দর খেতে লাগে। পালং শাকের মতন ওই রকম অতটা ভালো টেস্ট না হলেও ভীষণ সুন্দর খেতে লাগে। 2 চামচ চিনি দিচ্ছি, আপনি ইচ্ছা করে নাও দিতে পারেন। তবে চিনির বদলে আপনি একটু ঝিরিঝিরি করে যদি উচ্ছে বা করলাকে কেটে দিয়ে দেন বা বিটার গোট, তাহলে কিন্তু খেতে আরও অন্যরকম সুন্দর খেতে লাগবে। আরেকদিন সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। তো এই রকমভাবে আমরা এখানে বড়িগুলোকে হামানদিস্তায় একটু ভেঙে নিচ্ছি। আমরা দেখুন আমাদের ভাজাটা প্রায় হয়ে এসছে, জল বেরিয়েছিল বেশ খানিকটা, দেখতেই পেলেন। এবার সেই জলটা শুকিয়েও যাচ্ছে। তো চিনিটা দিয়েছি বলে আরও একটুখানি জল বেরোতে শুরু করেছে। তো এইরকমভাবে আমরা এখানে দিচ্ছি মেলন সিডস। এই মেলন সিডসটা দিলে পারে খেতে খুব সুন্দর লাগে। আর তার সাথে দিলাম পোস্তদানা। একদম যখন জলটা ড্রাই হয়ে যাচ্ছে সেই সময়তে এটা দেবেন। আর এরপরে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। কিছু বড়ি সরিয়ে রেখেছি যেটা আমি ওপরে গার্নিশিংয়ের জন্য দেবো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।